বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো খাস্তা মুচমুচে বিস্কুট, যেটা চায়ের সঙ্গে আড্ডাটা জমে যাবে। বন্ধুরা আজকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি বিস্কুট, তার জন্য লাগছে না কোনো ওভেন। বাড়িতে থাকা যে কোনো কড়াই দিয়েই আপনারা এই বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে প্রথমেই নিয়েছি আমি হাফ কাপ চিনি। চিনিটা গুঁড়ো করে নিতে হবে, তার জন্যে আমি এখানে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার। এর ভিতরে চিনিটা প্রথমে আমি দিয়ে দিলাম। গোটা চিনি দিলে বিস্কুটটা অনেকটা টাইম লেগে যাবে। এবার দিয়ে দিলাম দুটো এলাচ, গন্ধটা খুবই সুন্দর হবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা একদম গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম, হাফ কাপ চিনি আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে নিয়েছি আমি হাফ কাপ তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। আপনারা শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারেন। ঘি আর তেল মিশিয়ে আমি এখানে হাফ কাপ নিয়েছিলাম, সেটা বাটির ভেতরে নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। দিয়ে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ চিনিটাই ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি, হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর তেলটাকে খুবই ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা বিস্কুটের খাস্তা ভাব আনতে গেলে এই প্রসেসটা খুবই ভালো করে নিতে হবে। তাই চিনি আর তেলটাকে আমি খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একটু ঘিও ব্যবহার করেছি যাতে বিস্কুটের টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে শুধু তেল দিয়ে করতে পারেন। দেখুন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতো দেখা যাচ্ছে, এরকমভাবেই করে নিতে হবে। আমি একটু সময় ধরে এটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার শুকনো উপকরণ দিয়ে দেবো। এখানে দিয়েছি 1 কাপ ময়দা। বন্ধুরা যতটা ঘি বা তেল নিয়েছি তার ডবল পরিমাণ ময়দা দিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা কিন্তু নয়, বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে চিনির ব্যালেন্সটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এবার আমি খুবই ভালো করে চেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে চালনি দিয়ে চেলে দিলে কোনো দলাভাব থাকবে না। এইভাবে শুকনো উপকরণগুলো সবই চেলে নেব। চেলে নিলে সবই একসঙ্গে খুবই ভালো করে মিশে যাবে, মেশানোর কোনো ঝামেলা থাকবে না। বন্ধুরা দেখুন এইভাবে আমি সম্পূর্ণ ময়দাটা চেলে নিয়েছি। সব কিছুই খুবই ভালোভাবে চালা হয়ে গেছে। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা এটা হ্যান্ড উইক্স দিয়ে সম্পূর্ণভাবে মেশানো যাবে না। বন্ধুরা এই বিস্কুটে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না, বা এখানে আমি কোনো দুধ ব্যবহার করিনি, কারণ দুধটা দিলে তাড়াতাড়ি বিস্কুটটা নষ্ট হয়ে যায়। এই বিস্কুটটা বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এয়ার টাইট কৌটোতে আটকে আপনারা 5 থেকে 6 মাস খেতে পারবেন। তাই আমি এখানে কোনো দুধ বা জলের ব্যবহার করিনি, এখানে শুধু তেল বা ঘি দিয়েই করতে পারেন। বন্ধুরা এবার হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে। একটু চেপে চেপে মাখলেই এগুলো সব এক জায়গায় হয়ে যাবে। বন্ধুরা এখানে কোনো জলের ব্যবহার নেই, তাই এগুলো একটু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে। দেখুন বন্ধুরা একটু চেপে মাখলেই এত সুন্দর ডো তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার আমি এখান থেকে অল্প একটু করে নিয়ে বিস্কুট বানিয়ে নেব। প্রথমে দেখুন অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে মুঠো করে নেব। বন্ধুরা এইভাবে চেপে না করলে কিন্তু বিস্কুট তৈরি করা যাবে না। প্রথমে আমি এইভাবে একটু চেপে লম্বা করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে সমান করে বিস্কুট বানিয়ে নেব। বন্ধুরা বিস্কুটের শেপ যে কোনো রকমভাবে দিতে পারেন, গোল লম্বা যে কোনোভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বিস্কুটটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। আপনারা যে কোনো শেপে বানিয়ে নেবেন। দেখুন আমি লম্বা শেপেই বানাচ্ছি। এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে দিয়েছি। এবার একটা নিয়েছি স্টিলের থালা, এর উপরে একটা কাগজ তেল দিয়ে ব্রাশ করে দিয়ে দিলাম। বন্ধুরা ওপর থেকে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা সম্পূর্ণ কাগজের উপরে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা তাহলে বিস্কুটগুলো আর পুড়ে যাবে না বা থালার সাথে লেগেও যাবে না। এই কাগজ দেওয়ার ফলে বিস্কুটগুলো খুবই ভালোভাবে তৈরি হবে। দেখুন একটা তো তৈরি করে ফেলেছি, এবার এটা থালায় রেখে দিচ্ছি। এভাবেই সবকটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন সবকটাই আমার তৈরি হয়ে গেছে, একে একে করে তৈরি করছি আর এই থালাতে রেখে দিচ্ছি। বন্ধুরা এইগুলো একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে, কারণ গায়ে গায়ে রাখলে এগুলো ফোলার পরে একদম একটার সঙ্গে একটা জয়েন্ট লেগে যাবে। এগুলো কিন্তু স্টিম হওয়ার পরে একটু ফুলে যাবে, তাই একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। দেখুন একটা থালায় আমার এই 6টা
হয়েছে, আমি 6টাই দিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে একটু ফুটো ফুটো করে দেব, তাহলে দেখতে ডিজাইনটা ভালো লাগবে। দেখুন এইভাবে আমি সবকটা বিস্কুটের উপরে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। আপনারা কোনো টুথপিক বা কোনো কাঠি দিয়েও এইভাবে ফুটো করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে সবকটাই হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এটা বসিয়ে দেব বন্ধুরা। এটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি 10 থেকে 12 মিনিট এটা লো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব, তাহলেই বিস্কুটটা রেডি হয়ে যাবে। আর এখানে ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দেখুন 12 মিনিট হয়ে গেছে। দেখুন বিস্কুটগুলো কতটা ফুলে ফুলে একদম কাছাকাছি চলে এসছে, যেটা বলেছিলাম আমি। বন্ধুরা এবার এই থালাটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আর একটা থালাও আমি রেডি করে রেখে দিয়েছি, সেটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটাও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এটাও 12 মিনিট পরে নামিয়ে নেব, ততক্ষণে আগেরটা ঠান্ডা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 12 মিনিট হয়ে গেছে, এটাও নামিয়ে নিয়েছি। এবার দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। প্রথম থালাটা সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন কত সহজে উঠে আসছে, কত সহজে বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। বন্ধুরা এটা বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে নিজেরা বিস্কুট বানিয়ে খাবেন। বন্ধুরা খুবই ভালো লাগবে, নিজে হাতে জিনিস তৈরি করে খাওয়ার মজাটাই ঠিক আলাদা। বন্ধুরা দেখুন একটা বিস্কুট আপনাদের দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি একটা থালার থেকে তুলে নিয়েছি, আর একটা থালার থেকেও তুলে নেব। এবার দেখুন একটা প্লেটে আমি বিস্কুটগুলো রেখে দিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা চায়ের সঙ্গে এরকম বিস্কুট বানিয়ে বাড়িতে খান, খুবই ভালো লাগবে। দেখুন বিস্কুটগুলো একে একে আমি সবই তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবকটা বিস্কুট আমি এইভাবে তুলে নিয়েছি। এবার একটা ভেঙে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এবার একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন খাস্তা হয়েছে। বন্ধুরা দেখুন, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।